আরে আল্লাহর বান্দা ফেরাউন উজিরদেরকে ডাক দেয়া বলে 12 ডেকের মধ্যে তেলগুলো গরম করো। 12 ডেকের মধ্যে তেলগুলো টকবক করে ফুটতেছে। মাসে তার একটা কন্যা সন্তান ছিল আর একটা ছেলে সন্তান ছিল। কন্যা সন্তানটার হাতে পায়ে বেঁধে এই তেলের ডেকের মধ্যে ছেড়ে দিল। মুহূর্তের মধ্যে সন্তানটা কয়লা হয়ে গেল। এবার ফেরাউন ডাক দিয়া বলে মাসে তা বলো ইমানটা ছাড়বা কিনা বলো। যদি ইমান না ছাড়ো তোমার কোলে দুধের একটা বাচ্চা আছে, এই তোমার দুধের বাচ্চাটাকেও আমি এই তেলের মধ্যে জ্বালাইব। মাসেটা ডাক দেয়া বলে ফেরাউন আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আমি তোমাকে আমি রব বলে আমি মানি না। দুধের বাচ্চাটাকে টান দিয়া ওই তেলের মধ্যে ছেড়ে দেয়। যখন গরম তেলের মধ্যে দুধের বাচ্চাটাকে ছেড়ে দিল, ওই দুধের বাচ্চাটা তেলের ভিতর থেকে আওয়াজ দিয়া ডাক দিয়া বলে মা ফেরাউনের কাছে মাথা নত করবা না। যদিও তুমি এই তেলের ডেক দেখতে পাও, আসলে এটা আগুন না, এই তেলের ডেক আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিছি। সন্তানের কণ্ঠের আওয়াজ মায়ের কানের মধ্যে চলে গেল। ওই মাসে তার চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ফেরাউন ডাক দিয়া বলে মাসে দা কেউ শুনবে না, আমার কানে আসতে মুখটা লাগাইয়া আমার রব বলে স্বীকার করো। দাসীর মুখের কাছে যখন ফেরাউন কানটা নিয়ে গেল, হাতটা বাড়াইয়া ফেরাউনের গাল বাড়ি একটা থাপ্পড় মাইরা দিস। এরে ফেরাউন আমি এই জন্য কাঁদি না, তবে আমার একটা শর্ত তুমি মানবা। তুমি আমাকেও তো এই আগুনের মধ্যে ফালাইবা, আমার 2টা সন্তানকে তুমি তেলের ডেকের মধ্যে জ্বালাইলা, আমাকেও তুমি আগুনের মধ্যে জ্বালাইবা, তবে একটা শর্ত আমার মানবা কিনা। ফেরাউন ডাক দিয়া বলে কি শর্ত বলো। মাসে তার ডাক দিয়া বলে ও ফেরাউন আমার 2টা সন্তান এই তেলের ড্যাগের মধ্যে জ্বলে পুরে কয়লা হয়ে গেছে, আমাকেও যদি তেলের ড্যাগের মধ্যে ছেড়ে দাও, আমার 2টা সন্তান এবং আমার হাড্ডিগুলো একসাথে একটা কবরের মধ্যে আমাদের 3 জনের হাড্ডিগুলো রাইখা দিবা। এরে আল্লাহর গোলাম ওই মাসে তাকেও আগুনের মধ্যে পালায়। ফেরাউন এই 3 জনের হাড্ডিগুলো একটা কবরের মধ্যে রেখে দিল। জিব্রাইল আমিন যখন মায়ার নবীকে নিয়ে মেরাজে যায়, আল্লাহ নবী বারবার জান্নাতের ঘেরানগুলো নাক থেকে পাইতেছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে জিব্রাইল আমার মনে হয় জান্নাত অতি নিকটে। জিব্রাইল ডাক দেয়া বলে পয়গম্বর না না, এখন আপনি দুনিয়ার জমিনের মধ্যে আছেন, এখনো জান্নাত বহু দূরে আছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে জিব্রাইল ওই জান্নাতে ঘেরান তো আমার নাক থেকে আমি পাইতেছি। জিব্রাইল ডাক দেয়া বলে নবী এটা হলো ওই কবর। ফেরাউন মাকে এবং 2টা সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইয়া পোড়াইয়া একটা কবরের মধ্যে রেখেছে। ওই কবরটা থেকে এখন পর্যন্ত জান্নাতি ঘেরানগুলো বের হইতেছে। আশকারা মিল্লাত মজহব জুদাস, আশকারা মিল্লাত মজহব খুদাস, মিয়ানে আশকমা শুকরা মজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। নবীর উম্মতের দল, তবে যারা মুমিন হবে
আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষা করবেন। যার ইমান যত মজবুত তার পরীক্ষাও কিন্তু তত কঠিন হয়ে যাবে। পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষার সম্মুখীন করবই করব। তবে কি দিয়া পরীক্ষা করব জানো? আল্লাহ বলেন, খাউফ, আমি ভয় দিয়া পরীক্ষা করব। অলজু, ক্ষুধা দিয়া তারপর পরীক্ষা করব। এরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন তোমার ফলাদিগুলো নষ্ট করে পরীক্ষা করব। তোমার সন্তানগুলো তোমার থেকে বিয়োগ করে তারপর পরীক্ষা করব। তবে পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবা, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতি সুসংবাদ। পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। কাউকে আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করাবেন, কাউকে টাকার মালিক বানাইয়া পরীক্ষা করবেন, কাউকে গরিব বানাইয়া পরীক্ষা করবেন। কারো ব্যবসার মধ্যে লস হয়ে যাবে, তারপর পরীক্ষা করবেন। এরে আল্লাহর বান্দা, তবে পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করা যায়, ওই বান্দার জন্য পরকালে জান্নাতের সুসংবাদ। ফসলগুলো নষ্ট হয়ে যাবে, আর আমাদের ব্যবসার জন্য লস হয়ে যায়। বইয়া বইয়া বিড়ি খায়, কিরে বিড়িটা নোকা, কোয়েন না ব্যবসায় লস হয়ে গেছে। অথচ সাহাবায়ে কেরাম যখন মুসিবতের মধ্যে পড়তো, মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহর কাছে সাহায্য চাইত। এরে মুমিন, তোমার কাছে যখন মালিকের পরীক্ষা চলে আসবে, ওই মালিককে ডেকে ডেকে বলবা, আল্লাহ পরীক্ষার মধ্যে ফালাইছো, আবার পরীক্ষায় তুমি পাশ করাইয়া নিও। আইয়ুব নবীকে আল্লাহ তাআলা বড় ক্ষমতার মালিক বানাইছিল, আইয়ুব নবীকে আল্লাহ বড় সম্পদের মালিক বানাইল। ইবলিস ডাক দিয়ে, আল্লাহ আইয়ুব নবী তোমার ইবাদত এত বেশি কেন করো জানো? তুমি বড় সম্পদের মালিক বানাইছো, এই জন্য। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ইবলিস না, আমার আইয়ুব এই জন্য আমার ইবাদত করে না, বরং আমার আইয়ুব একমাত্র আমি আল্লাহর জন্য বড় পাগল। আরে আল্লাহর বান্দা, ইবলিস ডেকে বলে, আল্লাহ আইয়ুব নবীকে একটু পরীক্ষা করে দেখো। আল্লাহ তাআলা বলেন, ইবলিস পরীক্ষা করে দেখব, তবে আমার আইয়ুব আমি আল্লাহর জন্য বড় পাগল। আল্লাহ তাআলা আইয়ুব নবীকে পরীক্ষার সম্মুখীন করলেন। একটা বাতাস আইসা হাজার হাজার উট ছিল, দুম্বা ছিল, ভেড়া ছিল, বকরি ছিল, সব উটগুলো মারা গেল, দুম্বাগুলো মারা গেল। রাখাল কান্না করতে করতে আইয়ুব নবীর কাছে হাজির। ডাক দেয়া বলে, পয়গম্বর, আপনার একটা উটও নাই, একটা দুম্বাও নাই, একটা বকরিও নাই, একটা ভেড়াও নাই, সাথে সাথে হাজার হাজার দুম্বাগুলো মারা গেল। আইয়ুব নবী ডাক দেয়া বলে, রাখাল কান্না করা লাগবে না,
এই মালগুলো আল্লাহ আমার কাছে আমানত রেখেছিল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এই সময়টা এখন আমি আল্লাহর ইবাদতে কাটাইব। হামদে বেহাদ মর খুদায়ে পাকের আকে ইমাদাদে মুশতে খাকের আকে দরআ দমদমিদে ও রুহের দাদা আজ তুফানা যত রুহের। নবীর উম্মতের দাল আইয়ুব নবী ডাক দিয়ে বলে, রে রাখাল কান্না করা লাগবে না, আল্লাহর মালগুলো আল্লাহ নিয়ে কাছে কোনো চিন্তা নাই। এরে মুমিন, ইবলিস কয় আল্লাহ তুমি তারে সুস্থতা দিয়েছো এই জন্য তুমি ওর ইবাদত করে। আল্লাহ বলেন না, আমার আইয়ুব এই জন্য ইবাদত করে না, আমার আইয়ুব আমি আল্লাহর জন্য বড় পাগল পারা। আল্লাহ আবার আইয়ুব নবীকে পরীক্ষার মধ্যে ফেলাইল। আইয়ুব নবীকে আল্লাহ বড় অসুস্থ বানাইয়া দিল। আইয়ুব নবীকে কেমন মুসিবতে ফেলাইল, আইয়ুব নবীর পুরা শরীরটা আস্তে আস্তে পছন্দ হইয়া গেছে, শরীর থেকে পচা দুর্গন্ধ বের হয়। একজন স্ত্রী আইসা আইয়ুব নবীর কাছে বলে, স্বামী আমার, আপনি আমাকে বিদায় দিয়া দেন, কারণ আপনার শরীরের পচা দুর্গন্ধগুলো আর সইতে পারি না, আপনি আমাকে তালাক দিয়া দেন। আইয়ুব নবী বলে, বিবি যাও যাও, যদি যেতে চাও আমি তোমাকে তালাক দিয়া দিলাম। 2 নাম্বার বিবি আইসা বলে, স্বামী আমার, আপনি আমাকেও তালাক দিয়া দেন। আইয়ুব নবী 2 নাম্বার বিবিকেও তালাক দিয়া দিল। 3 নাম্বার বিবি আইসা বলে, ও পয়গম্বর, আপনি আমাকেও বিদায় দিয়া দেন, কারণ আপনার শরীরে পচা দুর্গন্ধ সইতে পারি না। আইয়ুব নবী 3 নাম্বার বিবিকেও বিদায় দিয়া দিল। 4 নাম্বার বিবি আইসা পায়ের কোণার বৈশাখ চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আইয়ুব নবী ডাক দিয়ে বলে, বিবি বলো কেন তুমি কাঁদো? আইয়ুব নবীর বিবি রহিমা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আমি আপনার কাছ থেকে তালাক নেওয়ার জন্য আসি নাই, আমি এই জন্য আপনার কাছে এসেছি, আপনি আমাকে কোনো দিন তালাক দিবেন না। আপনি যত অসুস্থ থাকবেন, আমি দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো আপনার খেদমত করে তারপর আমার জীবনটা কাটাবো।